আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি হলেন। হযরত ওমর বললেন বিচারপতি বানিয়ে দেন, দেয়া হলো। হযরত মুআবিয়াকে বললেন, বিচারপতি হয়ে গেলেন। দামেস্কে গিয়ে ওখানের উঁচু উঁচু দালান কোঠাগুলি দেখে দেখে আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, আহারে, দুনিয়ার এত এত বাড়ি বানিয়েছ, পরকালের জন্য কি বানিয়েছ? যারা বানিয়েছে তারা আজও মাটির নিচে শুয়ে আছে। কথা বলেন ঠিক না? এদেশেরও সম্পদশালীরা কবরের নিচে চলে গেছে, কেউ মাটি ছেড়ে গেছে, কেউ আবার দেশ ছেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কোনো কিছু নিয়ে যেতে পারে নাই, কিন্তু খাওয়ার সময় ভুলে যায় সব খাওয়ার ক্ষমতা তার নাই। কথা বলেন ঠিক কিনা বেঠিক? গরিবের থেকেও খাইছে, ধনী থেকেও। হুজুরকেও ছাড়ে নাই। বলে, হুজুর এটা কি বলতেছেন, ভালো করে শুনুন। একদিন মাহফিলে যাচ্ছি, এরিয়ার নাম নাই বললাম, ঢাকা থেকে বের হয়ে যাচ্ছি, তো পুলিশ আমাদের গাড়ি আটকেছে। গাড়ি আটকানোর পর ওখানে গাড়ির কাগজপত্র ঠিক আছে, বাট আমাদের মাহফিলের জন্য তাড়া। মাহফিল ধরা তো একটা বিশাল পেরেশান। ওখানের এক ভাই ছিলেন, উনি আবার তখন আমি তার কিছুদিন পূর্বে বনানী নামাজ পড়ানো বাদ দিয়ে দিছি। তো আমার বনানীর ওখানের এক প্রভাবশালী কর্মকর্তার সাথে সে জামাতে গিয়েছে, এক সার্জেন্ট অফিসার, বিসিএস ক্যাডার। সেই পরিচয়ে আমার সাথে পরিচয় আছে। তো আমি বললাম যে দেখেন, ওনার পরিচিত, আর তাছাড়া গাড়ি সব কিছু ঠিক আছে, আর মাহফিলের তাড়া আছে। তখন বললো আচ্ছা ঠিক আছে চলে যান, বলে আবার আসছে। হুজুর জানালাটা খুলেন, হুজুর একটু চা খাওয়ার টাকাটা দিয়ে যান। কথা ভালো করে বুঝলেন কি অবস্থা চলতেছে বর্তমানে। বৈষম্যের বিরুদ্ধে এদেশের ছেলেরা আন্দোলন করেছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? বৈষম্য মুক্ত হতে পেরেছি। রাস্তাঘাটে সব গাড়ি চলে, সব গাড়ি অনিয়ম করে, কোনো অসুবিধা নাই, কিন্তু প্রাইভেট গাড়ি যারা চালায় তাদেরকে মামলা নেই। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এদের সাথে সমস্যাটা তো এই বৈষম্য কেন তৈরি করে রাখা হলো? এগুলো বন্ধ করুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুল্লাহ আল আমিন সাহেবের আগমন, আব্দুল্লাহ আল আমিন সাহেবের আগমন। জোরে বলি শুভেচ্ছার স্বাগত, আরো জোরে। আলহামদুলিল্লাহ, হযরত চলে এসেছেন। প্রত্যেকের সময় খুবই গুরুত্বপূর্ণ। আর আমার এটা অভ্যাসের পুরো খেলাফ যে পরবর্তী আলোচক কখনো যদি চলে আসেন আর আলোচনা করা হয় না, এটা ঠিকও না। হ্যাঁ, ভালো করে মনে রাখেন, উপদেষ্টা হন, রাষ্ট্রপতি হন, যাই হন, প্রধানমন্ত্রী হন, কোরআনের বিরুদ্ধে থাকলে কোনো আলেম আপনাদের পক্ষে থাকবে না, কোনো মুসলমান আপনাদের পক্ষে থাকবে না। 90% মুসলমানের দেশে চাই উপদেষ্টা হন, প্রধানমন্ত্রী হন, কোরআন সুন্নাহ বিরোধী অবস্থানে আপনারা যদি অবস্থিত হন, তাহলে মুসলমানরা চেয়ার থেকে টেনে নামিয়ে দিবে। আগে এক দলের হয়তো, এখন আরেক দলের। কি এক সমস্যা! কোরআন কি ওই দলের জন্য আর এই দলের জন্য না? খতিব সাহেব হক কথা বললে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, বলছে হুজুর এই ওয়াজ বন্ধ। কে বলেছে আপনাকে এই ওয়াজ বন্ধ করতে? খতিব কি আপনার চাকর? কোনো মসজিদ তো কোনো মানুষের ঘর নয়, এটা আল্লাহর। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আল্লাহর ঘরে কথা চলবে কার? আল্লাহর ঘরে কথা চলবে কার? এটা ভালো করে মাথায় রাখবেন। এমন ব্যক্তি কিয়ামতের দিন দাঁড়াবে, আমার তো বহু নামাজ, আমার বহু ইবাদত, আমার তো অনেক কিছু আছে, আল্লাহর কাছে তো সব জমা রেখেছি, কিন্তু গিয়ে যখন দাঁড়াবে দেখবে না নামাজ আছে না ইবাদত আছে, কোনো কিছুই। আল্লাহ তাই তো বলেন, ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। মুসলিহিনের আমল আল্লাহ নষ্ট করেন না, কারণ মুসলিহিনের আমল পারফেক্ট হয়। আর যার আমল পারফেক্ট হচ্ছে না, ইবাদতের অভ্যন্তরীণ এবং বহিরাগত দিক ঠিক নাই, কোরআন সুন্নাহ মোতাবেক নেই, সে গিয়ে দেখবে তার নামাজ তো আল্লাহর কাছেই পৌঁছায়। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই নামাজে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد صدق الله العظيم মাদ্রাসাতুত তাকি আল ইসলামিয়া ও নির্মিতব্য মসজিদুল আকসার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, এদেশের নন্দিত আলেম দ্বীন, মুফাসসির কোরআন হযরতুল আল্লাম আবু ইয়াহইয়া জাকারিয়া আল হুসাইন হাফিজাহুল্লাহ, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন আলেম দ্বীন হযরতুল আল্লাম আব্দুল্লাহ আল আমিন হাফিজাহুল্লাহ, তিনি উপস্থিত আছেন। আল্লাহ হযরতকে নেক হায়াত দান করুন। সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, তিনিও আসতেছেন। তো আলহামদুলিল্লাহ, সবার থেকে যোগ্যতা, এলেম সব কিছুতে আমিই ছোট। আপনারা বড় বড় আলেমদের বক্তৃতা এখানে শুনবেন, আল্লাহ শোনাবেন ইনশাআল্লাহ। এই জন্য পরিবেশটা যত সুন্দর হবে, ওলামায়ে কেরাম তত সুন্দরভাবে আলোচনা করতে পারবেন। একটু সাউন্ডটা যদি বাড়ানো যায় তাহলে মনে হয় একটু ভালো হবে। হ্যাঁ, একটু সাউন্ডটা বাড়িয়ে দেন। হ্যাঁ, সব ঠিক আছে। কোনটা? না ঠিক আছে, অসুবিধা নেই, একটু সাউন্ডটা বাড়িয়ে দেন। হ্যাঁ, আর এখানে কথা না হলে সুন্দর হবে, কথা না হলে। কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। কিয়ামতের যে ভয়াবহতা, এটা তো মারাত্মক, কেউ কাউকে চিনবে না। আমরা হুজুরদের মুখে শুনেছি, তাই না? মূলত এটা আল্লাহ কোরআনেই বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এমন ভয়াবহ। আরে ভাই, দুনিয়াতেই তো বিপদে পড়লে কাউকে খুঁজে পাওয়া যায়। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? এটা বাস্তবতা। কিয়ামতের ভয়াবহতা আরো অনেক মারাত্মক, যেটাকে পরিমাপ করার মতো আমাদের বিবেক বুদ্ধি কিছুই নেই। কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ হাদিসে উল্লেখ করেছেন, এটুকু বোঝার সাধ্য আমাদের, জাস্ট অনুভব করার মতো ক্ষমতা নাই, বাট একটু বোঝার চেষ্টা করার যেটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন। কিয়ামতের দিন যেদিন কেউ কাউকে চিনবে না, সেদিন আপনার আমার সবচেয়ে চেনার দরকার পড়বে নবীজির। নবী আমাকে চিনেন কিনা ভালো করে বুঝবেন। কিন্তু ওই মুহূর্তে যদি নবীও না চিনেন, ভয়াবহতা আরো মারাত্মক হবে। নবী তার উম্মতের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন নিঃসন্দেহে, এটাই আপনার আমার চাওয়া। কিন্তু নবী উম্মতের একটা বিশাল গোষ্ঠীর ইত্তাখাযু হাদাল কোরআনা মাহজুবা। এরা কারা জানেন? উম্মতের ওই গোষ্ঠীটা যারা দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করে নাই, কোরআনকে বোঝে নাই, কোরআনকে পড়ে নাই, কোরআন পড়ার চেষ্টা করে নাই, কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনার, সমাজ পরিচালনার, ব্যক্তি পরিচালিত হওয়ার, এমনকি ফ্যামিলিকে পরিচালনা করার ন্যূনতম কোনো চেষ্টা করে নাই। নবী তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করলেন, আল্লাহ এর ধরো, এর জাহান্নামে। মাদ্রাসাতুত তাকি হয়েছে এই জন্য যেন সেদিন আপনি আর আমি নবীজির এমন অভিযোগ থেকে বেঁচে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবো। বুঝেননি কথাটা? ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কোরআনা মাহজুরা। সেদিন যেন আমরা কোরআনের সাথে সম্পর্ক নিয়ে উঠতে পারি, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে যেন কবরে যেতে পারি। আমাদের তো সব জায়গায় আমরা সম্পর্ক ঠিক রেখেছি, শুধু আল্লাহ বাদ দিয়ে, আল্লাহর কালাম বাদ দিয়ে, রাসূলুল্লাহর সুন্নাতকে বাদ দিয়ে। আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়ায়। দেখুন, এই জায়গাটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য, আপনাদের এখানের পরিবেশটাকে সুন্দর করার জন্য হযরতুল আল্লাহ ইয়াহইয়া তাকি হাফিজাহুল্লাহ, হ্যাঁ, তার পরিচয় দিয়ে আমি ছোট করবো কি? তাকে সারা দেশের মানুষ ছিল, দুনিয়ার বহু মানুষ ছিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা এই এলাকাবাসীর জন্য গর্ব যে তিনি এখানে একটি প্রতিষ্ঠান করেছেন। সবাই ইনশাআল্লাহ সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, সাথে থেকে, পাশে থেকে সন্তানকে হাফেজ আলেম বানিয়ে সবসময় চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে
ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। কোরআন কেন শিখব? কোরআন না শিখলে আপনি আর আমি হেদায়েতের পথ খুঁজে পাব। আল্লাহ এই কিতাবকে পাঠিয়েছেন হুদাল লিন্নাস, গোটা বিশ্ববাসীর মুক্তির জন্য, মানবতার মুক্তির সনদ। আমরা বলি না কোরআন? আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস। দেখেন, লিল মুসলিমিন লিল মুমিনিন এমন করে আল্লাহ বলেন না, বলেছেন লিন্নাস। মানুষ যেখানে তার মুক্তির পাথে হলো কোরআন। শুধু মুসলমানের জন্য না, শুধু ইহুদির জন্য না, শুধু নাসারার জন্য না, সারা পৃথিবীর জন্য। আল্লাহ 185 নম্বর আয়াতে সূরা বাকারাতে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ওলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করবেন, আমার সময় শর্ট, তাই আমি কথাবার্তার মতো কিছু কথা বলি। কোরআন কেন শিখবো? কোরআন সন্তানকে কেন শেখাবো? সালাত আদায় করছি, হচ্ছে না। ঘুমাচ্ছি, ঘুমটা রাসূলুল্লাহ শেখানো পথে হচ্ছে না। নিজেকে মুসলিহিনের কাতারে, মুসলিহিন ভালো করে বুঝেন, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করার জন্য কোরআন পড়ুন। বহু নামাজি আছে নামাজ আদায় করছে, তার নামাজ কবুল হচ্ছে। ভালো করে বুঝেন কথাগুলো, একটু দিলের কান দিয়ে শুনুন। আপনাকে আমাকে বলতেছে নামাজ হচ্ছে না, অথচ তিনি নিজে ভাবতেছেন যে আমার চেয়ে বড় নামাজি কে আছে? মসজিদে সবার আগে আমি আসছি আর সবার পরে আমি বের হইছি। কিন্তু মসজিদে গিয়ে এমন এমন তার নামাজের পদ্ধতি তিনি হাজির করেছেন, যার সাথে রাসূলুল্লাহ এমনকি কোরআনের তিলাওয়াতে খুশু খুজুর কোনো সম্পর্ক নাই। নামাজ হবে? একজন সারা রাত তাহাজ্জুদ আদায় করেছে কিন্তু ওযু ছিল না, নামাজ হবে? জাস্ট এটা একটা এক্সাম্পল দিই। এখন একজন 60 বছর নামাজ আদায় করতেছে কিন্তু তার তেলাওয়াত সহি নেই, নামাজ হবে? ইমামের পিছনে আদায় করেছে, ওকে ফাইন, কিন্তু নামাজ কোরআনে কারিমের তিলাওয়াত ছাড়া বিশুদ্ধ হবে। নামাজ ভাঙার কারণ 19টির প্রথমটাই হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। চিন্তা করেছেন? এজন্য ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, আল্লাহ সূরা আরাফে 170 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ মুসলিহিনদের আমল নষ্ট করেন না। মুসলিহিন 2 রাকাত সালাত আদায় করেছে, তার 2 রাকাতই আল্লাহর কাছে পৌঁছায়। আর মুসলিহিন নয় যার সালাতের, যার সিয়ামের, যার হজের, যার যাকাতের, যার সমস্ত কিছুর, যার ইমানের সাথে ইসলাম এবং কোরআনের সম্পর্ক নাই, সে 60 বছরও যদি নিজেকে মুসলিম বলে ঘোষণা দেয়, তার এই ইমান আর এই ইসলামের কোনো দাম আল্লাহ কাছে। দেখবে যে আরে আমি তো অনেক পাঠাইছি, 60 বছর তো কোনোদিন নামাজ মিস করিনি, 60 বছর রোজা মিস করিনি, কিন্তু সবকিছু করেছে মানুষকে দেখানোর জন্য। এমন ব্যক্তি কিয়ামতের দিন দাঁড়াবে, আমার তো বহু নামাজ, আমার বহু ইবাদত, আমার তো অনেক কিছু আছে, আল্লাহর কাছে তো সব জমা রেখেছে, কিন্তু গিয়ে যখন দাঁড়াবে দেখবে না নামাজ আছে, না ইবাদত আছে, কোনো কিছুই। আল্লাহ তাই তো বলেন ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। মুসলিহিনের আমল আল্লাহ নষ্ট করেন না, কারণ মুসলিহিনের আমল পারফেক্ট হয়। আর যার আমল পারফেক্ট হচ্ছে না, ইবাদতের অভ্যন্তরীণ এবং বহিরাগত দিক ঠিক নাই, কোরআন সুন্নাহ মোতাবেক নেই, সে গিয়ে দেখবে তার নামাজ তো আল্লাহর কাছেই পৌঁছায়। এজন্য কোরআন শিখব, এজন্য মাদ্রাসায় নিজে পড়বো, সন্তানকে পড়াবো। একটা কমন ডায়লগ এবং প্রসিদ্ধ, আপনারা দেখেছেন না? বাঁচতে হলে জানতে হবে, কথা কিন্তু সত্য, কিন্তু হ্যাঁ বাঁচতে হলে কোরআন জানতে হবে, সুন্নাহ জানতে হবে। কথা বলেন ঠিক কিনা বেটি? ওরা আমাদেরকে উল্টোটা শেখায়, আমরা ওদেরকে সঠিকটা বোঝাচ্ছি। বাঁচতে হলে কোরআন সুন্নাহ জানতে হবে, কথা সত্য। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। এজন্য আমার বন্ধুগণ, কোরআনে কারীম যখন শিখবো, কোরআন পড়বো, কোরআন বুঝবো, ঈমানকে বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন। এটা আল্লাহর ওয়াদা। সূরা আনফালে 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বাড়িয়ে দেন আল্লাহ। মুমিনের কাছে কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, মুসলমানের কাছে ঈমান বাড়ে, আলেমের কাছে ঈমান বাড়ে। নাস্তিক কোরআন শুনলে সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা বেটি? নাস্তিকের গায়ে জ্বলন ধরে যায়। এক উপদেষ্টা দেখলাম পর্নোগ্রাফি নিয়ে বক্তৃতা করেছে। কতজনকে দেখা যায় কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেবে, সুস্পষ্ট ভাবে জেনে রাখে।
যেই দল ক্ষমতায় আসে, চাই বর্তমান সরকার হোক বা তাদের আগের সরকার অথবা তাদের আগের সরকার, কোন হকপন্থী আলেম সরকারকে তা দেখে কোনোদিন কথা বলেন না। কথা বলেন না কেন? ঠিক কিনা বেঠিক? যে আপনারা উপদেষ্টা মন্ডলী হয়ে ফেরেশতা হয়ে আবির্ভূত হয়েছেন, ভালো করে মনে রাখেন, উপদেষ্টা হন, রাষ্ট্রপতি হন, যাই হন, প্রধানমন্ত্রী হন, কোরআনের বিরুদ্ধে থাকলে কোন আলেম আপনাদের পক্ষে থাকবে না, কোন মুসলমান আপনাদের পক্ষে থাকবে না। 90% মুসলমানের দেশে চাই উপদেষ্টা হন, প্রধানমন্ত্রী হন, কোরআন সুন্নাহ বিরোধী অবস্থানে আপনারা যদি অবস্থিত হন, তাহলে মুসলমানরা চেয়ার থেকে টেনে নামবে। কোরআনকে অনুসরণ করুন, কোরআনের বিরুদ্ধে যান। কোরআন তেলাওয়াত করলে সমস্যা, আগে এক দলের হয়তো এখন আরেক দলের, কি এক সমস্যা? কোরআন কি ওই দলের জন্য আর এই দলের জন্য না, নাকি এই দলের জন্য ওই দলের জন্য না? আপনি যদি মুসলমান হন তো আপনার জন্য তো কোরআন। খতিব সাহেব হক কথা বললে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, বলছে হুজুর এই ওয়াজ বন্ধ করে। কে বলেছে আপনাকে এই ওয়াজ বন্ধ করতে? খতিব কি আপনার চাকর? কোন মসজিদ তো কোন মানুষের ঘর, এটা আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘরে কথা চলবে কার? আল্লাহর ঘরে কথা চলবে কার? এটা ভালো করে মাথায় রাখবেন। মানুষের গোলামি আর দাসত্ব করার জন্য কোরআন পড়ে আলেম মসজিদের মিম্বরে বসে, এখানে সাহাবায়ে কেরাম বসেছেন, এখানে তাবেঈন বসেছেন, তাবেঈন বসেছেন, হযরত আবু বকর বসেছেন, ওমর বসেছেন, ওসমান বসেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বসেছেন, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন। অতএব সুস্পষ্টভাবে, কিন্তু নামাজ কোরআনে কারীমের তিলাওয়াত ছাড়া বিশুদ্ধ হবে না। নামাজ ভাঙার কারণ 19টির প্রথমটাই হলো নামাজে কেরাত অশুদ্ধ। চিন্তা করেছেন? এজন্য ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, আল্লাহ সূরা আরাফে 170 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ মুসলিহিনদের আমল নষ্ট করেন না। মুসলিহিন 2 রাকাত সালাত আদায় করেছে, তার 2 রাকাতই আল্লাহর কাছে পৌঁছায়। আর মুসলিহিন নয় যার সালাতের, যার সিয়ামের, যার হজের, যার যাকাতের, যার সমস্ত কিছুর, যার ইমানের সাথে ইসলাম এবং কোরআনের সম্পর্ক নাই, সে 60 বছরও যদি নিজেকে মুসলিম বলে ঘোষণা দেয়, তার এই ইমান আর এই ইসলামের কোনো দাম আল্লাহর কাছে নেই। দেখবে যে আরে আমি তো অনেক পাঠাইছি, 60 বছরে তো কোনোদিন নামাজ মিস করিনি, 60 বছরের রোজা মিস করিনি, কিন্তু সব কিছু করেছে মানুষকে দেখানোর জন্য। এমন ব্যক্তি কিয়ামতের দিন দাঁড়াবে, আমার তো বহু নামাজ, আমার বহু ইবাদত, আমার তো অনেক কিছু আছে, আল্লাহর কাছে তো সব জমা রেখেছি, কিন্তু গিয়ে যখন দাঁড়াবে দেখবে না নামাজ আছে, না ইবাদত আছে, কোনো কিছুই। আল্লাহ তাই তো বলেন ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। মুসলিহিনের আমল আল্লাহ নষ্ট করেন না, কারণ মুসলিহিনের আমল পারফেক্ট হয়। আর যার আমল পারফেক্ট হচ্ছে না, ইবাদতের অভ্যন্তরীণ এবং বহিরাগত দিক ঠিক নাই, কোরআন সুন্নাহ মোতাবেক নেই, সে গিয়ে দেখবে তার নামাজ তো আল্লাহর কাছেই পৌঁছায়। এই জন্য কোরআন শিখব, এই জন্য মাদ্রাসায় নিজে পড়বো, সন্তানকে পড়াবো। একটা কমন ডায়লগ এবং প্রসিদ্ধ, আপনারা দেখেছেন না? বাঁচতে হলে জানতে হবে, কথা কিন্তু সত্য, কিন্তু হ্যাঁ বাঁচতে হলে কোরআন জানতে হবে, সুন্নাহ জানতে হবে। কথা বলেন ঠিক কিনা বেটা? ওরা আমাদেরকে উল্টোটা শেখায়, আমরা ওদেরকে সঠিকটা বোঝাচ্ছি। বাঁচতে হলে কোরআন সুন্নাহ জানতে হবে, কথা সত্য। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। এজন্য আমার বন্ধুগণ, কোরআনে কারীম যখন শিখব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, ইমানকে বাড়িয়ে দিবেন কে? জুড়ে বলেন কে? এটা আল্লাহর ওয়াদা। সূরা আনফালে 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বাড়িয়ে দেন আল্লাহ। মুমিনের কাছে কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, মুসলমানের কাছে ঈমান বাড়ে, আলেমের কাছে ঈমান বাড়ে। নাস্তিক কোরআন শুনলে সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা বেঠিক? নাস্তিকের গায়ে জ্বলন ধরে যায়। এক উপদেষ্টা দেখলাম পর্নোগ্রাফি নিয়ে বক্তৃতা করেছে। কতজনকে দেখা যায় কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিতে। সুস্পষ্টভাবে জেনে রাখেন, যেই দল ক্ষমতায় আসুক, চাই বর্তমান সরকার হোক বা তাদের আগের সরকার অথবা তাদের আগের সরকার,
কোনো হকপন্থী আলেম সরকারকে তা দেখে কোনোদিন কথা বলেন না। কথা বলেন না কেন? ঠিক কিনা বেঠিক? যে আপনারা উপদেষ্টা মণ্ডলী হয়ে ফেরেশতা হয়ে আবির্ভূত হয়েছেন, ভালো করে মনে রাখেন, উপদেষ্টা হন, রাষ্ট্রপতি হন, যাই হন, প্রধানমন্ত্রী হন, কোরআনের বিরুদ্ধে থাকলে কোনো আলেম আপনাদের পক্ষে থাকবে না, কোনো মুসলমান আপনাদের পক্ষে থাকবে না। 90% মুসলমানের দেশে চাই উপদেষ্টা হন, প্রধানমন্ত্রী হন, কোরআন সুন্নাহ বিরোধী অবস্থানে আপনারা যদি অবস্থিত হন তাহলে মুসলমানরা চেয়ার থেকে টেনে নামিয়ে দিবে। কোরআনকে অনুসরণ করুন, কোরআনের বিরুদ্ধে যান। কোরআন তেলাওয়াত করলে সমস্যা হয়। আগে এক দলের হয়তো, এখন আরেক দলের, কি এক সমস্যা? কোরআন কি ওই দলের জন্য আর এই দলের জন্য না, নাকি এই দলের জন্য ওই দলের জন্য না? আপনি যদি মুসলমান হন তো আপনার জন্য তো কোরআন। খতিব সাহেব হক কথা বললে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, বলছে হুজুর এই ওয়াজ বন্ধ করুন। কে বলেছে আপনাকে এই ওয়াজ বন্ধ করতে? খতিব কি আপনার চাকর? কোনো মসজিদ তো কোনো মানুষের ঘর নয়, এটা আল্লাহর। কথা বলেন ঠিক কিনা বেঠি? আল্লাহর ঘরে কথা চলবে কার? আল্লাহর ঘরে কথা চলবে কার? এটা ভালো করে মাথায় রাখবেন। মানুষের গোলামি আর দাসত্ব করার জন্য কোরআন পড়ে আলেম মসজিদের মিম্বরে বসে নাই। এখানে সাহাবায়ে কেরাম বসেছেন, এখানে তাবেঈন বসেছেন, তাবেঈন বসেছেন, হযরত আবু বকর বসেছেন, ওমর বসেছেন, ওসমান বসেছেন, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বসেছেন, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছেন। অতএব সুস্পষ্টভাবে বলছি, হক কথা বলার কারণে যে আলেমের বিরুদ্ধে যে দাঁড়িয়ে যাবে তার মসজিদে আসার কোনো অধিকার নাই। আলেমকে মসজিদ থেকে বের করবেন না। যে হক্কানি আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কান ধরে তাকে মসজিদ থেকে বের করে দিবে। আমি সময় থাকলে আরো বলতাম, আল্লাহ সূরা বাকারায় বলেছেন না, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে জালেম আখ্যায়িত করেছে। এর চেয়ে বড় জালেম আর কেউ নাই, যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যে রাসূলুল্লাহ সুন্নাতের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। দলের পরিচয় আগে না, আগে আপনি মুসলমান। দলে থাকলেও মুসলমান, দল বহিষ্কার করে দিলেও মুসলমান। কথা বলেন ঠিক কিনা বেঠি? ইমানকে ঠিক রাখুন, নচেত আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। ওলামায়ে কেরাম বাতিলের মুখোমুখি হন, কোরআন নিয়ে দিন নিয়ে কখনো আপোষ করেন না। কথা বলেন, আপোষ করেন? হক্কানি আলেমরা করেন না। তবে দরবারি আলেম যুগে যুগে কম নাই। ঠিক কিনা বেঠি? দরবারি আছে না নাই? আমার শায়েখ মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির কথা এবং সম্রাট জাহাঙ্গীরের কথা, আকবরের কথা, এদের কথা খুব বলতেন যে খবরদার তোমরা দরবারি হুজুর। সব সময় বলতেন যারা হযরতের কাছে পড়েছেন, দরবারি হুজুর হবেন, দ্বীনের উপর অটল অবিচল থাকে। আল্লাহ হেদায়েত দান বলি আমি। মনে থাকবে না ইনশাআল্লাহ? এই জন্য কোরআন শিখবো, দিন শিখবো। এই মাদ্রাসাগুলো কেন হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইবনে মাজার হাদিস 229 নম্বর হাদিস, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দিন শিক্ষা করা ফরজ। আমল যদি বিশুদ্ধ করতে হয়, হেদায়েত যদি পেতে হয়, তাহলে আপনি দিন না জানলে কেমন হবে? কোরআন না জানলে কেমন হবে? সূরা বানী ইসরাঈলে 9 নম্বর আয়াতে তাই তো আমার আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। কোরআনের ব্যাখ্যা রাসূলুল্লাহ সুন্নাহ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়, দিন মানা সম্ভব নয়, দিনকে পালন করা সম্ভব নয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। মনে থাকবে তো ভাইয়ের আমার? রাসূল অন্য হাদিসে বলেছেন, বুখারীর হাদিস 3461 নম্বর হাদিস, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। ওলামায়ে কেরাম এই জন্য মাদ্রাসা খুলেছেন, এই জন্য মসজিদগুলোতে বক্তৃতা করেন আলেমরা, এই জন্য তাফসির হয়, এই জন্য মাহফিল হয়, যে আল্লাহর কালাম মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রাম। কথা বলেন ঠিক কিনা বেটা? যেন দিন আপনাদের কাছে পৌঁছে যায়, আমাদের কাছে পৌঁছে যায়, এই এলাকাবাসীর কাছে পৌঁছে যায়। আর রাসূল এটা হাদিসে বলেছেন। এই জন্য বন্ধুগণ আমার, কোরআন শিখবো, হাদিস শিখবো, যতদিন জীবনে বেঁচে থাকবো কোরআন সুন্নাহর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? নাই। তিরমিজিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2859 নম্বর হাদিস, মান খারাজা ফি তালাবিল ইলম
ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। ইলম শেখার জন্য যে বেরিয়ে যায়, দিন শেখার জন্য যে বেরিয়ে যায়, যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় থেকে যায়। ততক্ষণ পর্যন্ত কার রাস্তায় থাকে? আল্লাহর রাস্তায়। আমি আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা বলি, অনেক জায়গায় বলেছি, এদিকে আসা হয় নাই বলি। জেনারেল লাইনে পড়েছি তো এসএসসি পরীক্ষা দিয়েছি, রেজাল্ট দিতে অনেক দেরি। যেমন এসএসসি পরীক্ষার্থীরা এখনো অপেক্ষমান, রেজাল্ট আসবে কবে যেন দেওয়ার কথা, 17 না 16 তারিখ দেওয়ার কথা। অনেকে দোয়া চায় আল্লাহ তাদেরকে উত্তীর্ণ করুন এবং তাদের জ্ঞানকে ইসলামের জন্য কবুল করুন, বলুন আমিন। তো আমার বাবা বললেন তুমি তাবলিগে চলে যাও, চিল্লা দিয়ে আসো। বছরের মাঝখান দিয়ে কোন মাদ্রাসায় পড়বো, চিল্লায় চলে গেলাম। আমাদের জামাতের আমির ছিলেন হাটহাজারী মাদ্রাসার একজন ফারেক আলেম, তাবলিগের সালে সাথে। ওখানে যাওয়ার পর এক চাচা, তার নাম হলো রঈসউদ্দিন, আমি তার এলাকার নাম বলতেছি না, আমার মনে আছে। বয়োবৃদ্ধ হয়ে গেছেন, বয়সের ভারে গুজু হয়ে গেছেন, সোজা হয়ে হাঁটতে পারেন। অনেক সময় মানুষের বয়স বেশি হয়ে গুজু হয়ে যায়, দাঁত পড়ে গেছে অনেকগুলো, কয়েকটা মনে হয় আছে। কোরআন শেখার জন্য, দিন শেখার জন্য তাবলিগে বের হয়েছেন। কারণ এই বয়সে আমার যেটুকু মনে পড়ে তখন 70-এর কম হবে না বয়স। এই স্টুডেন্টকে কোন মাদ্রাসায় নেই, এই জন্য তাবলিগে বের হয়ে গেছেন কোরআন শেখার জন্য। আমির সাহেবকে গিয়ে বলছেন, আমির সাহেব আমার তো কোরআন সহি নেই, আর কোরআন বিশুদ্ধ না হলে নাকি নামাজ বিশুদ্ধ হয় না। আমি কোরআন সহি করার জন্য তাবলিগে এসেছি। তো আমির সাহেব বললেন, দেখেন আমার তো সবাইকে খোঁজখবর রাখতে হয়, আর আমার বাবা তখন ছোট ছিলাম, তাই আমির সাহেবকে বললেন আমার ছেলেটা ছোট আর বাড়ির বাইরে গিয়ে এরকম তো কোনোদিন থাকে নাই, একটু খেয়াল রাখেন। আমির সাহেবের নলেজে আছে আমার কথা যে আমি মাদ্রাসায় পড়ি। আমির সাহেব বললেন ঠিক আছে, কোরআন শিখবেন, মস্কের তো সময় আছে, আর বাকি সময় রাফি আমাদের জামাতে একটা ছেলে আছে, ও মাদ্রাসায় পড়ে, তার কাছে শিখবেন। আমির সাহেব আমার কাছে পাঠিয়ে দিলেন। রঈসউদ্দিন চাচা আসলেন, এসে বললেন, রাফি তোমার সব কাজ আমার, মানে আমার কি কাজ? তাবলিগে। তাবলিগে গেলে দেখবেন মসজিদ ঝাড়ে দেওয়ার ডিউটি আছে, সিস্টেম করে দেন, আজকে অমুক, কালকে তমুক, কালকে অমুক। বাথরুম পরিষ্কার করার ডিউটি আলাদা থাকে, বাজার করার ডিউটি আলাদা থাকে, রান্না ভাড়া করার ডিউটি আলাদা থাকে, এলানের ডিউটি আলাদা থাকে। কথা বলেন না ঠিক কিনা? তালিমের ডিউটি আলাদা থাকে। তো যত কাজ, বাথরুম পরিষ্কার, থালাবাসি বাসন পরিষ্কার করার, রান্না করার, বাজার করার, রঈসউদ্দিন চাচা বললেন তোমার সব কাজ আমি করব, তুমি খালি আমার কোরআনটা একটু শেখাবা। আমি চাচাকে বললাম শেখাবো ইনশাআল্লাহ, কিন্তু চাচা আপনার কোনো কিছু করতে হবে না, আপনি কি করবেন, মুরব্বী মানুষ, আমি সব করেই যখন মস্ক হবে আপনাকে শেখাবো। 40 দিন আমাদের এভাবে পার হয়ে গেল, অনেক মস্ক করালাম, কিন্তু বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার কারণে উনি তাশাহুদ মুখস্থ করতে পারেন না। দুরূদ শরীফ মুখস্থ করেন, ভুলে যান। সূরা ফাতিহা মুখস্থ করেন, ভুলে যান। 40 দিন শেষ হয়ে গেছে, আমি তো চলে যাব। উনি খুব আবেগ আপ্লুত হয়ে আমাকে ধরে কাঁদতেছেন, কান্না করতেছেন, অযোধ্যারায় চোখ দিয়ে পানি পড়তেছেন। এত হাসি খুশি মানুষ, খুব হাসতেন, হাসাতেন, সবসময় হাসি খুশি থাকতেন, একটু সরল সহজ। তিনি আমাকে বললেন, রাফি তুমি চলে যাচ্ছ, আমারে আর কে কোরআন শেখাবো, আমি আর কারে পাবো? কিন্তু কোনো কিছুই তার সহি হয়নি। আল্লাহু আকবার, কাঁদতেছেন। তো উনি এসেছেন এই জন্য দিন শিখতে, যে কোরআন বিশুদ্ধ না হলে নামাজ বিশুদ্ধ হয় না। কোরআন এবং সুন্নাহর সাথে যার সম্পর্ক নাই, তার টোটাল জিন্দেগিটাই অশুদ্ধ থেকে যায়। কথা বলেন ঠিক কিনা? চতুষ্পদ জন্তুর জিন্দেগি আর তার মাঝে কোনো পার্থক্য হয় না। আল্লাহ হেদায়েত দান করুন আমাদের। কাঁদেন আর বলেন, রাফি আমার জায়গা সম্পত্তির কোনো অভাব নাই, বহু টাকা পয়সার মালিক। সকাল হলে পরে উঠে যেতাম গোয়াল বাছুর নিয়ে, হাটে চলে যেতাম, বাজারে চলে যেতাম, ক্ষেত খামারে চলে যেতাম চাষবাস করার জন্য, আবার ফসলগুলো বিক্রির জন্য। কিন্তু কোনোদিন এই কথা চিন্তা করি নাই 3.5 হাত মাটি থেকে, 3.5 হাত মাটিতে যদি আমাকে দাফন করা হয় রবের সামনে গিয়ে কি নিয়ে দাঁড়াবো, এই কথা কোনোদিনও একবারও চিন্তা করি নাই। এখন বুঝেছি অর্থ সম্পদ যাই আছে এগুলো তো কোনো কিছু আমি খেয়ে শেষ করতে পারবো না। কোনোটা ভোগ করবে আমার ছেলে, কোনোটা ভোগ করবে আমার মেয়ে,
কোথাও আবার ছেলে মেয়ে গন্ডগোল করবে, মারামারি করবে, কোনো কিছু নিয়ে আমি কবরে যেতে পারবো না। এই জন্য চিন্তা করেছি বাকি যতদিন থাকবো ততদিন কোরআন শেখার জন্য আল্লাহর রাস্তায় বেরিয়ে থাকবো, আর বাড়ি যাব না। মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজা, তিরমিজির হাদিস। এজন্য বন্ধুগণ আমার, মানুষ যখন দিন শেখার জন্য বেরিয়ে যায়, যতদিন ফিরে না আসে ততদিন কার রাস্তায় থাকে? জোরে বলেন কার? আর যে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় মরে যায়, মরণ হয়, মৃত্যুবরণ করে, সে আল্লাহর রাস্তায় শাহাদাতের মর্যাদা লাভ করে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই জন্য সন্তানকে দিন শেখাই, নিজে শিখি, সন্তানকেও শিখাই। আল্লাহর কসম, আপনি ভাবছেন আপনার সন্তান দিন শিখে করবে কি? দায়িত্ব নিয়ে বলছি, আপনার সন্তান যদি স্বশিক্ষায় শিক্ষিত হয়, কোরআন সুন্নাহর শিক্ষা যদি সঠিকভাবে অর্জন করতে পারে আর তা বাস্তবায়ন করতে পারে, এই জাতির এর চেয়ে শ্রেষ্ঠ সন্তান আল্লাহর জমিনে আর কেউ হইতে পারে? চ্যালেঞ্জ করে বল, কখনো। এই জন্য আমার আল্লাহ আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ যে জাতির সার্টিফিকেট দিয়েছেন তারা হলো উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা বেঠিক? সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ আলেমের মর্যাদার কথা তুলে ধরেছেন। সূরা মুজাদালাতে 28 নম্বর পারাতে 11 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন আলেমের মর্যাদা, আর বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেমের মর্যাদা জাহেলের চেয়ে বেশি, শুধু বেশি না, অনেক বেশি। এজন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন সূরা জুমারে 9 নম্বর আয়াতে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কোনো কিছু জানতে হলে আলেমকে জিজ্ঞেস করতে হবে, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ঘুষখোর, চাঁদাবাজের কাছে জিজ্ঞেস করুন। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আলেমকে জিজ্ঞেস করুন। গিয়া কয় ভাই কি করব বলে কিছু করতে পারস না, কয় অটো স্ট্যান্ডটা লো, এটার থেকে চান্দা ওটা 10 টাকা করে। কয় ভাই কি করব, কয় ইয়াবা কারবারি কর, যা 100 টাকা করে প্রতিদিন সাপ্লাই দিস। আছে না? কথা বলেন। হ্যাঁ, এলাকার বড় ভাইয়েরা ছোটদেরকে নষ্ট করে দিচ্ছে, মাদক খাতে তুলে দিচ্ছে। আমাদের দেশে রয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নামটাই একটা ভণ্ডামি। নিয়ন্ত্রণ মানে কি? মানে আপনার ছেলে 5টা ইয়াবা খাইতে পারবে না, একটা খাইলে সমস্যা, নিয়ন্ত্রণে খাবে, বিষয়টা এমন না। নিয়ন্ত্রণ মানে কি? আপনার ছেলে লাইসেন্স ছাড়া খেতে পারবে না, লাইসেন্স করলে ঠিকই খাইতে পারবে। কথা বলেন না কেন? ঠিক কিনা ঠিক? হ্যাঁ, এগুলো ভণ্ডামি। নাম হওয়া দরকার ছিল মাদক নির্মূল অধিদপ্তর। কথা বলেন ঠিক কিনা ঠিক? ওরা দিয়েছে নিয়ন্ত্রণ অধিদপ্তর, নিয়ন্ত্রণ করে। কেমনে নিয়ন্ত্রণ করে? লাইসেন্স দিয়ে। লাইসেন্স ছাড়া খেতে গেলে সমস্যা, লাইসেন্স নিয়ে খাইলে কোনো সমস্যা আছে? কথা বলেন না কেন? লাইসেন্স নিয়ে খাইলে সমস্যা আছে? এই ভণ্ডামি। এজন্য আল্লাহর আইন ছাড়া দুনিয়ায় কখনো শান্তি সম্ভব নয়। ভাই, কোথায় শান্তি আছে? সারা পৃথিবী খুঁজে দেখেন, কোথাও শান্তি নেই। কেউ অস্ত্র বানিয়ে শান্তিতে নাই, কেউ এই অস্ত্রের গুলি খেয়ে শান্তিতে নাই, কেউ বোমা মেরে শান্তিতে নাই, কেউ বোমার আঘাতে শহীদ হয়ে গিয়ে শান্তি। বর্তমান যে অবস্থা, তার মানে আবার কেউ শাহাদাতের অপেক্ষা করে না। আমি এটা বোঝাচ্ছি, এগুলো দিয়ে সারা পৃথিবীকে অশান্তি দিয়ে শৃঙ্খলিত করে রাখা হয়েছে। যতদিন এই পৃথিবীতে কোরআন সুন্নাহর রাজ কায়েম না হবে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর কোথাও শান্তি সম্ভব। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। এই জন্য কোরআন শিখবো, কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী আমল করবো। শাহাদাতের কথা বলতেছিলাম। শাহাদাতের মৃত্যুর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু তো আর কোনো কিছু হতে পারে না। আমাদের ভাইদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, আমাদের বোনদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, মসজিদুল আকসাকে শহীদ করে দেওয়া হয়েছে। এক মসজিদুল আকসা ওরা আঘাত করতে পারে, হাজারো মসজিদুল আকসা তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? হযরত ইয়াহিয়া তাকি যে মসজিদ এখানে নির্মাণের ব্যাপারে এখানে উল্লেখ করেছেন, এই মসজিদের নামও মসজিদুল আকসা। আলহামদুলিল্লাহ বলুন। হযরত আল্লাহ
আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, এক বাবরি মসজিদে আঘাত এসেছে, তিনি আরেক বাবরি মসজিদ করতেছেন। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই জন্য মুসলমানের ইমানকে কখনো দাবিয়ে রাখা যায় না। কোরআন সুন্নাহ থেকে মুসলমানদেরকে দূরে রাখা যায় না। আঘাত করা যায়, ইসলামের উপর আঘাত করা যায়, মুসলমানদের ইমানকে কখনো দাবিয়ে রাখা যায় না। দেখেন না, মুষ্টিময় কিছু মুসলমানরা যুদ্ধ করতেছে, ইহুদি নাসারা না, শুধু পুরো পশ্চিমাদের বিরুদ্ধে। কোথায়? ফিলিস্তিনে। একটু চিন্তা করে দেখেন, পুরো পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করতেছে, আর মুনাফেকরা বসে বসে তামাশা দেখতেছে। কথা বলেন না কেন? ঠিক কিনা বেটা? পুরো মধ্যপ্রাচ্য মুনাফেকদের কর্তলগত হয়ে গেছে। এটা আমাদের জন্য দুঃখজনক। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য যে কথা বলতেছিলাম, হক্কানি আলেমরা তাদের দায়িত্বের ব্যাপারে সচেতন, চাই একজন হোক দায়িত্বের ব্যাপারে সচেতন। ভাইরা আমার, এদেশের আলেমদের উপর জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, শুধু কেন জানেন? হক কথা বলার কারণ। আমাদের মিডিয়ার ভাইয়েরা কভার করেছেন, মিডিয়াতে দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায়, প্ল্যাটফর্মে, ইলেকট্রনিক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়। ব্যাস, আলেমের বক্তব্য দেখে তার বাড়িতে রাতের বেলা গিয়ে গুম করার জন্য রেডি। কথা বলেন ঠিক কিনা বেটি? কি আলেমদেরকে গুম করা হয় নাই? ফেরেশতারা করেছে। কথা বলেন, ফেরেশতারা করেছে, জিন্নাতরা করেছে। হ্যাঁ, এই দেশেরই তো লোকেরা করেছে। কি কারণে করেছে? ভালো করে বুঝেন, শুধুমাত্র হক কথা বলার কারণ। যে আলেম জিজ্ঞাসিত হবার পরে হক কথা গোপন রাখবে, আল্লাহর দরবারে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। এই জন্য হক্কানি আলেমরা হক কথা থেকে কখনো বিচ্যুত হন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদের হাদিস, রাসূল বলেছেন, 3660 নম্বর হাদিস, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু আলজামাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। হক্কানি আলেমরা এই জন্য হক কথা থেকে নিজেকে বঞ্চিত করেন না। হক কথা বলিষ্ঠ কণ্ঠে কণ্ঠে বাতিলের সামনে সবসময় বলতে থাকেন। হক্কানি আলেমরা কখনো গোপন করেন না। আল্লাহ কোরআনে বলেছেন 159 নম্বর আয়াতে সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যে হক কথা গোপন রাখে, অর্থের কারণে, সম্মানের কারণে, পদের কারণে নিজের চাকরি চলে যাবে, এই জন্য বাতিলের কাছে নিজেকে অপমানিত, লাঞ্ছিত হতে হবে। এই জন্য কিয়ামতের দিন ভালো করে মনে রাখবেন, আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়াতে হবে। আল্লাহ লানত আর অভিসম্পদ আপনাদের উপরে পড়ে। কথা বলুন ঠিক কিনা বেঠিক? বারবার আল্লাহ আপনাকে আমাকে সাবধান করেছেন, সচেতন করেছেন। 173 174 আল্লাহ বলেছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, সূরা বাকারা। আপনি এখান থেকে উপার্জিত যে অর্থ দিয়ে খাবার খাচ্ছেন, পেটে জাহান্নামের আগুন ঢুকাচ্ছেন। কিয়ামতের দিন আল্লাহ আপনার সাথে কথা বলবেন না। আপনি কি বুঝবেন? আপনি কি বুঝবেন যে মসজিদের মিম্বর থেকে মাদকের বিরুদ্ধে হক্কানি আলেমরা কেন কথা বলেন? আপনি কি বুঝবেন গায়রে আলেম হয়ে মসজিদের মিম্বর থেকে চাঁদাবাজির বিরুদ্ধে হক্কানি আলেমরা কেন কথা বলেন? আপনি কি বুঝবেন গায়রে আলেম হয়ে মসজিদের মিম্বর থেকে হক্কানি আলেমরা ধর্ষকদের বিরুদ্ধে কথা বলেন? আপনি কিভাবে বুঝবেন গায়রে আলেম হয়ে মসজিদের মিম্বর থেকে হক্কানি উলামায়ে কেরাম ন্যায় আর ইনসাফের কথা বলেন? আপনি গায়রে আলেম হয়ে কিভাবে বুঝবেন মাদকের বিরুদ্ধে হক্কানি উলামায়ে কেরাম কেন কথা বলেন? এই জন্য কথা বলেন, আপনার কাছে দায়বদ্ধতা থাকতে পারে, আল্লাহর কাছে তারা দায়বদ্ধ হয়ে থাকতে চান না। কিয়ামতের দিন জান্নাতের মাঝে আর তাদের মাঝে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য হক্কানি আলেম হক কথা বলেন। দুনিয়ার চাকচিক্যের কোনো প্রয়োজন নেই আমার ভাইরা, সব বাদ দিয়ে দেন, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে শুনেন, দামেস্কের বিচারপতি নিয়োজিত হলেন। ভালো করে মাথায় রাখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের ব্যাখ্যায় তার সাহাবীর দৃষ্টান্ত দিচ্ছে। ইবনে মাজার হাদিস 4241 নম্বর হাদিস। রাসূল বলেছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। দুনিয়া বিমুখ হয়ে যান, আল্লাহর প্রিয় হয়ে যান। সুবহানাল্লাহ। পদ থেকে বিমুখ হয়ে যান, অর্থ থেকে বিমুখ হয়ে যান, কে ভালো বলবে তা থেকে বিমুখ হয়ে যান, আল্লাহ ভালো বলবেন, ব্যাস এটাই আমার জন্য। কথা বলেন ঠিক কিনা? রবের কাছে ভালো হতে হবে। কার কাছে? সাহাবায়ে কেরাম কেমন দুনিয়া বিমুখ ছিলেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি হলেন। হযরত ওমর বললেন বিচারপতি বানিয়ে দেন, দেয়া হলো। হযরত মুআবিয়াকে বললেন,
বিচারপতি হয়ে গেলেন। দামেস্কে গিয়ে ওখানের উঁচু উঁচু দালান কোঠাগুলি দেখে দেখে আশ্চর্য হয়ে গেলেন, আর বললেন, আহারে, দুনিয়ার এত এত বাড়ি বানিয়েছ, পরকালের জন্য কি বানিয়েছ? যারা বানিয়েছে তারা আজও মাটির নিচে শুয়ে আছে। কথা বলেন ঠিক? এদেশেরও সম্পদশালীরা কবরের নিচে চলে গেছে, কেউ মাটি ছেড়ে গেছে, কেউ আবার দেশ ছেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কোনো কিছু নিয়ে যেতে পারে নাই, কিন্তু খাওয়ার সময় ভুলে যায় সব খাওয়ার ক্ষমতা তার নাই। কথা বলেন ঠিক কিনা বেঠিক? গরিবের থেকেও খাইছে, ধনী থেকেও, হুজুরকেও ছাড়ে নাই। বলে, হুজুর এটা কি বলতেছেন, ভালো করে শুনেন। একদিন মাহফিলে যাচ্ছি, এরিয়ার নাম নাই বললাম, ঢাকা থেকে বের হয়ে যাচ্ছি, তো পুলিশ আমাদের গাড়ি আটকেছে। গাড়ি আটকানোর পর ওখানে গাড়ির কাগজপত্র ঠিক আছে, বাট আমাদের মাহফিলের জন্য তাড়া, মাহফিল ধরা তো একটা বিশাল পেরেশান। ওখানের এক ভাই ছিলেন, উনি আবার, তখন আমি তার কিছুদিন পূর্বে বনানী নামাজ পড়ানো বাদ দিয়ে দিছি। তো আমার বনানীর ওখানের এক প্রভাবশালী কর্মকর্তার সাথে সে জামাতে গিয়েছে, এক সার্জেন্ট অফিসার, বিসিএস ক্যাডার। সেই পরিচয়ে আমার সাথে পরিচয় আছে। তো আমি বললাম যে, দেখেন, ওনার পরিচিত, আর তাছাড়া গাড়ি সব কিছু ঠিক আছে, আর মাহফিলের তাড়া আছে। তখন বললো, আচ্ছা ঠিক আছে চলে যান। বলে আবার আসছে, হুজুর জানালাটা খুলেন, হুজুর একটু চা খাওয়ার টাকাটা দিয়ে যান। কথা ভালো করে বুঝেন কি অবস্থা চলতেছে বর্তমানে। বৈষম্যের বিরুদ্ধে এদেশের ছেলেরা আন্দোলন করেছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? বৈষম্য মুক্ত হতে পেরেছি। রাস্তাঘাটে সব গাড়ি চলে, সব গাড়ি অনিয়ম করে, কোনো অসুবিধা নাই, কিন্তু প্রাইভেট গাড়ি যারা চালায় তাদেরকে মামলা দেয়। কথা বলেন না কেন, ঠিক কিনা বেঠিক? এদের সাথে সমস্যাটা করে, এই বৈষম্য কেন তৈরি করে রাখা হলো? এগুলো বন্ধ করুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুল্লাহ আল আমিন সাহেবের আগমন, আব্দুল্লাহ আল আমিন সাহেবের আগমন। জোরে বলি শুভেচ্ছার স্বাগত, আরো জোরে। আলহামদুলিল্লাহ, হযরত চলে এসেছেন। প্রত্যেকের সময় খুবই গুরুত্বপূর্ণ। আর আমার এটা অভ্যাসের পুরো খেলাফ যে পরবর্তী আলোচক কখনো যদি চলে আসেন আর আলোচনা করা হয় না, এটা ঠিকও না। হ্যাঁ, তো ইনশাআল্লাহ হযরতুল আল্লাহ আমাদের মাঝে চলে এসেছেন। ইনশাআল্লাহ হযরত থেকে আমরা তার জবান থেকে উপকৃত বয়ান, উপকারী বয়ান ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।